বৃষ্টি পড়তেই শুরু বরাকবাসীর নরক যন্ত্রণা। দুই পাহাড়ে ধস পড়ে বিচ্ছিন্ন বরাক ব্রহ্মপুত্র। রেললাইন ও সড়কে যাতায়াত বিচ্ছিন্ন হওয়ায় চরম সমস্যার মুখোমুখি উত্তর পূর্বের যাত্রীরা। এদিকে সড়ক ও রেলপথ বিচ্ছিন্ন হওয়ায় আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের। দূরপাল্লার বহু ট্রেন বাতিল। এদিকে বরাক উপত্যকা সহ ত্রিপুরা, মণিপুর, মিজোরামের সাথে রেল এবং ২৭ নম্বর জাতীয় সড়কের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ায় শুধু যাত্রীরা নয়, সমস্যায় পড়েছেন লামডিং এর কৃষকরাও। লামডিং পাইকারি সবজি বাজারে নেই গ্রাহক। সবজির ন্যূনতম মূল্য না পাওয়ায় কপালে হাত কৃষকদের। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি লামডিং থেকে ধীরাজ দে। ধীরাজ, যেমনটা জানা যাচ্ছে, দুই পাহাড়ে ধস নামায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বরাক এবং ব্রহ্মপুত্র। তার প্রভাব পড়েছে লামডিং এর বাজারেও। এখন কি পরিস্থিতি? ধীরাজ, শোনা যাচ্ছে? ধীরাজ, শোনা যাচ্ছে? বৃষ্টি পড়তেই শুরু বরাকবাসীর নরক যন্ত্রণা। দুই পাহাড়ে ধস পড়ে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বরাক ব্রহ্মপুত্র যোগাযোগ। রেল লাইন ও সড়কে যাতায়াত বিচ্ছিন্ন হওয়ায় চরম সমস্যার মুখোমুখি হচ্ছেন উত্তর পূর্বের যাত্রীরা এবং আটকে রয়েছে বহু ট্রাক। সে কারণে কাঁচা আনাজ পৌঁছচ্ছে না বাজারে। লামডিং বাজারেও এর প্রভাব পড়েছে। মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া, গ্রাহকদের দেখা নেই। এখন কি পরিস্থিতি? নিশ্চয়ই এই প্রসঙ্গে আমি কথা বলবো তোমাকে। দেখো, যে ইতিমধ্যে লামডিং এর যে পাইকারি সবজি বাজার রয়েছে এবং সেই পাইকারি সবজি বাজারে কিন্তু দেখা গেছে যে গ্রাহকদের সংখ্যা প্রচন্ড কম। এবং যেহেতু পাহাড় লাইনের যোগাযোগ বা বরাক সহ উপত্যকা সহ যে মণিপুর, মিজোরাম ইত্যাদি যে ত্রিপুরা রাজ্যগুলো রয়েছে, সে রাজ্য ক্ষেত্রে যাতায়াতের সম্পূর্ণ বিচ্ছিন্ন করেছে। ইতিমধ্যে রেল এবং যে জাতীয় সড়ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার পরে লামডিং এর যে কৃষকরা রয়েছে ওনাদের সমস্যা এবং ওনাদের যে সবজি উৎপাদিত সবজি, সেই সবজির মূল্য ওনারা পাচ্ছে না এবং এই বিষয়ে জানবার সাথে রয়েছে কৃষকরা। আপনার কাছে আসছি দাদা, এই যে বর্তমান পরিস্থিতি কি আমাদের সবজির কি সমস্যা? মানে ডিমা আসাতে রাস্তার অল্প প্রবলেম হয়েছিল, তো ওনারা বলতেছে 15-20 দিন। আমরা সেদিনকে মাল পাঠালাম, তো সব মালগুলো রাস্তায় গাড়ি আটকে ছিল, মালগুলো পৌঁছে গেছে। এখন একটা মাল পৌঁছে গেছে, ওই মালটা বিক্রি হইলে আমাদের কাছে পয়সা আসলে আবার আপনার মাল কিনবো, তখন ওই মালটা যায় না, ওই মালটা পৌঁছে গেছে। এখন এদিকে রাস্তাও নাই যে আবার কিনবো আবার পাঠাবো। শিলং হইয়া মেঘালয় ঘুরে পাঠাতে হয়, তখন আমাদের খরচাটা বেশি করে। ওদিকে টাইমলি গাড়িটাও পৌঁছে না, এদিকে রাস্তাটা কম শর্ট হওয়াতে এদিকে গাড়িটা অল্প জলদি পৌঁছতো। রাস্তাটা যত জলদি ঠিক হয়ে যায়, ঠিক হয়ে গেলে গৃহস্থ অল্প পয়সা পাইবো, আমরা মালটা কিনা পাঠাইয়া শান্তি কম। দাদা আপনার কাছে আসছিলাম, এই যে বর্তমান কৃষকদের কি কি সমস্যা, মানে সবজির মূল্য কি পাচ্ছে? দাদা আমরা তো এখানে হাজিরা কাম করি দাদা, কৃষকরা এখন আমি আরো কৃষকরা রয়েছে ওদের কাছে যাবো। দাদা আপনার কাছে আসছি, যে কি দরে বিক্রি হচ্ছে আজকে শসা বা অন্যান্য সবজিগুলো? কয় টাকা? আজকে শসা ধরেন আপনার বরবটি 5 টাকা 6 টাকা। শসা ধরেন নিশ্চয়ই তুমি শুনলে যে ইতিমধ্যে সবজির যে মূল্য, যে ন্যায্য মূল্য, যে প্রাপ্য মূল্য কৃষকরা পাচ্ছে না এবং যার মূল কারণ হচ্ছে যে বিচ্ছিন্ন করেছে এবং সবজি উৎপাদিত যে সবজি, সেই সবজি পচে যাচ্ছে এবং যার ফলে দেখা গেছে যে সবজি যে মূল্য পাচ্ছে না। ধীরাজ, তুমি এই পরিস্থিতির উপর নজর রাখো। তোমাকে ধন্যবাদ। আয় তো কম, রাস্তাঘাটে জাম জুমদানি মাল আয় না, তো তোরা কম আয়। এর বাদেও তো বাসি মাল পাই, আর আমরা হাজম মাল পাই আর না। ভেন্ডি তো 1 কেজি 50 টাকা, লাউ তো 30 টাকা কেজি, পিস 20 টাকা। আগে তো মাল বেশি বেশি আইছে, 40 টাকা 30 টাকাও বেশিছি, 50 টাকাও বেশিছি। এখন ওলা বেশি আর গাড়ি আইছে, একটু মাল কম আর তো আর সস্তা হয়েছে একটু। আর 2 দিন আগে মাল আসলো আর একটু রেট বেশি আসলো, তখন আর 2 দিন থেকে মাল আর তো তোলা মোটামুটি এক লাইনে বেচা হয়। ওই তো যেটা মাল আর বাসি মাল, এটা কোনো সুন্দর নাই। এক গাইয়া সবজি, ভালো খাইবার আইটেম নাই। নতুন আইটেম হইলে মাঝে নিত জাঁকজমক সবজি।